স্নানযাত্রার পর 14 দিন অসুস্থ ছিলেন জগন্নাথ দেব এবং তারপর আজকে তিনি প্রথম ভোগ গ্রহণ করেছেন। তার জন্য প্রায় 108 রকমের ভোগের আয়োজন করেছিলেন ইস্কন কর্তৃপক্ষ। জগন্নাথ দেবকে ভোগ প্রসাদ দেওয়া হয়েছে। তিনি ভোজন রসিক, তার জন্য বিভিন্ন ধরনের পদ থাকে, যেমন থাকে বিভিন্ন রকম দেশ বিদেশের খাবার দাবার, তেমনই থাকে ফল। আমি একটু কথা বলবো এখানকার যিনি প্রভু রয়েছেন, যে জগন্নাথ দেব তো খেতে ভালোবাসেন, তাকে কি কি দেন? জগন্নাথের সারাদিনে 56 ভোগ হয়, আর বিশেষ করে আজকে ওনার বিশেষ দিন রথযাত্রা মহোৎসব। তো আজকে তো এখানে খুব ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, খেয়ে দিয়ে আনন্দ করতে করতে জগন্নাথ মাসি বাড়িতে যাবেন। তো আজকে কমপক্ষে এখানে 108 রকম ভোগ হয়েছে। এখানে আপনারা মাত্র সীমিত দেখছেন, বাকিগুলো সব নিচে সব ডিস্ট্রিবিউট হয়ে গেছে। 108 রকম ভোগ হয়েছে এবং সেখানে ভাজি, পকোড়া, বিশেষ করে ওনার মিষ্টি জগন্নাথের খুব প্রিয়। ওনার খাজা, ওনার রসগোল্লা, ওনার মিষ্টি পায়েস, এইগুলো জগন্নাথের বিশেষ। আজকে জগন্নাথ 16 দিন পরে, উনি যে স্নানযাত্রার পরে অসুস্থ ছিলেন 14 দিন, তারপরে গতকালকে গেল গুন্ডিচা মার্জন, আর আজকে হচ্ছে জগন্নাথের রথযাত্রা। তো আজকে জগন্নাথ মূলত সেই 15 দিন পরে পূর্ণভাবে সেই 56 ভোগ রাজভোগ খেলেন এবং আপনারা দেখলে বুঝতে পারছেন কী কী আইটেমগুলো এখানে আছে। তো এই প্রতিদিন জগন্নাথকে এই ভোগটা দেওয়া হয়। তো আজকে একটু বিশেষ দিন, এই জন্য ওনাকে প্রায় 108 রকম ভোগ দেওয়া হয়েছে, যার মধ্যে সমস্ত রকম বিশেষ করে মিষ্টি আইটেমগুলো প্রাধান্য পায় বেশি। আর এরপরে উনি রথে যাবেন, সারা রাস্তায় উনি খেতে খেতে যাবেন। হরে কৃষ্ণ। ইস্কনে গুন্ডিজে যে অস্থায়ী মন্দির রয়েছে, সেই মন্দিরেই তিনি একদিন মাসির বাড়িতে থাকবেন। আর তার এই যাওয়ার পথে বিভিন্ন বাদ্যযন্ত্র, বিভিন্ন রকমের অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের খাবার, অর্থাৎ তার যে রথগুলিকে ফল ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে, সেই রথের রশি টেনেই মানুষ বা ভক্তবৃন্দরা তারা নিয়ে যাবেন। জগন্নাথ দেব কৃপাদেব, তিনি রাস্তায় যেতে যেতে মানুষকে কৃপা করবেন। রাস্তার দুই পাশে ভক্তবৃন্দরা দাঁড়িয়ে থাকবেন, জগন্নাথ দেবকে দর্শন করবেন, পাশাপাশি তার ফল বা ভোগ তারা গ্রহণ করবেন। এইভাবেই আজকে মায়াপুর ইস্কনে প্রথম রথযাত্রা মাসির বাড়ির উদ্দেশ্যে। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সেতু, টিভি 9।